নমস্কার সবাইকে, ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো আমরা তো আগে আসছি, তো আগে ভিডিও দেখছেন হয়তো বা বসুন্ধরা ঘুরলাম, স্ট্যান্ড কিনলাম। এখন আবার যাইতেছে হইলো ডক্টরের কাছে। তো ওই পাশে আবার দাদারাও আসছে, দাদা দিদি। তো যাই হোক, চলেন যাই, আমাদের সাথে একটু ঘোরাঘুরি করেন, থাকেন। তারপরে বাবু ডাক্তার দেখাই, ডাক্তার দেখে চলে যাবো। কইল না কল। তো যাই হোক, এনজিআ স্কোয়ার বেশি দূরে না, তার জন্য হেরে যেতেছি। তো 5 মিনিটের মতো আর কি লাগে। আর কি তো গাড়ি তো পার্কিং বসুন্ধরায় রয়েছে, কারণ ওই জায়গাতে আর কোনো পার্কিংয়ের সিস্টেম নাই, পার্কিং করা যায় না। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক আছে, কারণ সিগন্যাল আছে। হসপিটাল আমরা এসে বসছি। কি থাক থাক পড়ে যাবো। এই যে দিদিরা আসছে, থাক থাক, সমস্যা নেই, না থাক। কেমন লাগে আপনি? ভালো লাগে? হ্যাঁ, আচ্ছা ওকে আমরা রেখেছি আজকে। থাকো মনি আজকে। আমরা স্কোয়ারে এসে বসছি। এই যে দিদিরা আসছে। উপরে দাম না নিচে দাম মনে নাই? মনে আছে? লিফটের 8 তলা, তাহলে এটা 9 তলা। থাকবা দিদি? চলেন যাই আমার সাথে। দাদা গাড়ি নিয়েই তো আসছি, চলেন। হ্যাঁ হ্যাঁ, ডাক্তারের দিপাস হ্যাঁ কমছে, এখন ঠিকঠাক আছে। আর মনে করেন যে আগে তো একটু কাজ কাম করতো, বুঝছেন স্যার, এখন হচ্ছে মানে একেবারে দুর্বল হয়ে গেছে, কিন্তু ভালো হয়েছে। এখন কি পার্মানেন্ট ওষুধ দিয়ে দিবেন? এখন মনে করেন যে মির্জাপুর টাঙ্গেল। এখন হচ্ছে মোটামুটি যে ম্যাথের ওষুধ দিচ্ছেন বা যে পাওয়ারফুল, একটু কম দিলে মনে হয়। কাজকর্ম করতে চাই, কিন্তু আসলে শরীরে ওরা করতে পারে না। রাতে ঘুম পারে, সারাদিন রাতে ঘুম পারে, প্রায় ধরতে গেলে ঘুম পারে অনেক। হ্যাঁ 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 হ্যাঁ, মাথা জানি ঠান্ডা থাকে, উত্তেজনা না হয়। এখন এই যে 15 দিন হয়েছে না, মানে ভালো অনেক। একলা আসবো ওষুধ। দিদি হয়ে গেছে? হ্যাঁ, খালি মনে করেন আজকে হইলো এমনি 15 দিন আগে ওষুধ দিছে, মানে দিয়ে ইঞ্জেকশন দিছিল, মানে দেখছে যে কি অবস্থা, মানে এখন তো মোটামুটি সুস্থ, মানে ঘুম টুম পারে সব কিছু। অন বললো যে আমি ওষুধ কমিয়ে দিতেছি, অন স্বাভাবিকভাবে 1 মাস খাওয়ান, তারপর আবার দেখা যাবে। 1 মাস পরে ভিজিট এখন 900 টাকা, আগে নিয়েছিল 1800। মানে বৃষ্টি হইতেছে অনেক বাইরে, চলেন যাই আমার বাড়িতে।
উনি তো আমার হচ্ছে কি করা শেষ, ডাক্তার দেখানো শেষ, তখন ওষুধ দিতে আসছে। থাক, সমস্যা নেই, আসে ডাক্তার দেখানো শেষ। তো দিদিরা আসছে কষ্ট করে, আপনারা যে কষ্ট করে এত দূর আইছেন এতে কষ্ট না, কই থেকে আইছেন? জোরে হইতাছে? জোরে হইতাছে, জ্বর হইতাছে যে জ্বর। জ্বর হইতেছে, থাকো মো জামকে, জ্বর হইতেছে, জ্বরটা ভয়াবহ হইতেছে। ফোন দিছি বাড়িতে। হ্যাঁ না কি খাবো, খাওয়া দাওয়া করছি তো দাদা। আচ্ছা নেন নেন, সমস্যা নেই। কফি অন খাইতে পারবে কি না নাকি? আবার ক্যান্টিনে আসছি। সবানি বেরগুলো সর গেটের সময় করে এন থেকে যাবি, খালি খুলে চলে যাবি একবারে বসুন্ধরা তুলি। দিদি চলেন যাই, গাড়ি তো আছে, সমস্যা কি, খালি থাকবেন। কি বলছো মা? ঠিক আছে, আবার যাই যে নাস্তা অর্ডার দিচ্ছে। মানে কেমন? নাস্তা খেলাম, এই পাশে আবার কফি আছে। এই পাশে আবার কফি খাইতেছি। দেখেন কি অবস্থা, সিটি পাওয়া যায় না মামা, বহার জায়গায় তো নাই। এটা হচ্ছে স্কোয়ারের ক্যান্টিন। আমাদের কাজ কাম হয়ে গেছে, তাহলে চলে যাইতেছে মামা। এই যে আমরা বাইরে বেরোইলাম, প্রচুর কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর। দাদা সাবধানে যাইন, আসো বাবু সাবধানে। আপনারা যাবেন কিভাবে দাদা? আপনাকে আগে উঠে দিয়ে নয়, তারপরে না না, আপনাকে উঠিয়ে দিয়ে নয়,
আপনি উঠিয়ে দিয়ে নয় আপনাকে না উঠিয়ে দিলাম মনে এই যে দিদিরা চলে গেল কইছিলাম তো এই গাড়িতে নিয়ে যাবো তা তো আসলে ঝামেলা ও আবার ওইদিকে যাওয়া লাগে বসন্ত হয়তো গাড়ি থিয়ে আসছি ওই মা নন গাড়ি রিক্সা দেখি তো যে পাশে আমাদের ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে আর এই যে দিদিরাও চলে গেল তা আমরা ওই যখন যাইতেছি আর আকাশের অবস্থা খুব ভয়াবহ কারণ যে জ্বর হয়েছে মাথা নষ্ট জ্বর ঢাকা শহরে কিন্তু হাঁটাহাঁটি করতে ভালোই লাগে এই যে আমি আসছি বাবু আছে হয় নুপুর কো গেছে গা মামা হয়তো গেছে গা গেছে গা তো যাই হোক বসন্ত তো বেশি দূরে না 5 মিনিট লাগে হাইটা গেতে তো তেমন বৃষ্টি না তো গেতে থাকিস বাবু দেখে হ্যাঁ না ব্যাগ লাগো না তো এই যে আইসা বললাম বসুন্ধরায় তো ভিতরে যাই কনে মামা সাইকেলেরও নেই আধা ঘন্টা লাগবো জানো পর যাও 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 ওই আপনার এত আগে এলেন কেমনে বাবু ভিজা গেছো কানে আরে তো যাই হোক আমরা গাড়িতে উঠি ও সংসার তো বল রে আপনি এই যে তোমাকে বলার বউ খালি নিয়ে বলছি কোনো সাউন্ড নাই সাউন্ড চালাবে আর কোনো সাউন্ড দেন না খালি কইছি খালি কইছি যাবি কি যাবি না দেখো খারাপ কোনো গান বাজামো রিল্যাক্সে জামটা বাড়িতে তোর ভিডিও গান দেওয়া খারাপ কিরে বাবু গো আমাগো আরে বাবু ঢাকা শহরে দেওয়া নাকি ও ঢাকা শহর লাল নীল বাড়তে দেখা নেছে এই পাশে আমরা কাছাকাছি এসে পড়ছি এখন আছি কালিয়াকুর কালিয়াকুর অবনি রে ঘুমাই চট রে তোর নাম করে বেশি হয় নাই 9টা আর কি বাজে বাবু আসো নাকি কেমন লাগলো তাহলে গানটা গাও না চল না কি গান গেল ছত্রী পূজার গান তাই না দাদু ছত্রী পূজার গান এটা বুঝতে হবে এই যে আমরা গেতে থাকি তারপরে বাড়িতে যাই তোমার বিয়ানে তো রান্ধে নাই পান্তা ভাত আছে সেটা খালি পান্তা ভাতে চলবো আমি পান্তা ভাত তো খাওয়া চলে সেটা খাবি আর বিয়ানে ও দিদি রে সারা এলো ডানবেন নাকি আমার জানা ওরা করে আর কি একা ওইটা শুনতে পারামো তোমার জোড়া কোনো টেনশন নাই আর না হলে যে বিয়ান আছে বিয়ানের জোড়াতে দিমনি দিদি থাকো নেই ঠিক চলবো তাতে দিদিরে তোর তেলে জাম যাইবে নাকি নাও দিদিরে এনে দিবে নাকি
ওই যে লোক খালি রয়েছে না আমার উনি বসে দিবেন আপনি ওন থেকে মনে করেন যে গাড়ি টান ঘুরাইবেন এই যে নে হ্যাঁ হ্যাঁ সবাই নিজ দায়িত্ব করতে যান গা এনে না হ্যাঁ হ্যাঁ নেই তাই না ঠিক আছে সবাই তো দেখে যান গা টাটা টাটা অনেক কষ্ট করলাম সবাই নিজ দায়িত্বে ঘুমাইছে পড়ো যা ঠিক আছে তো এই যে এসে পড়লাম এখন বাজে 9টা রাত হয় নাই আজকে এর আগের দিন হয়েছিল 12টা বাচ্চা এই অবনের দে নুপুর বাবু সুস্থ আছো বাবু তুমি এই যে নাও আমি অবনের নেই এই যে এসে বললাম না বলি আর ভেঙে দেন কি মুখে ডাক্তার বানছে আরে দেন কেরানি কেরাবনি নাকি কুলো বুঝ রয়েছ অন্ধের কুলো রস আজকে হাসা বিমান দেখে আইছি তাই না আপনি হ্যাঁ এই রে কেমনি দেখলাম রে হাসা বিমান না হ্যাঁ আর ভালো লাগছে না কক্সে যাবি চইটা কক্সে ওই যে বিমান কক্সবাজারের ধরনের মুরগির বাজার করে এলাম যাই গে আজকে আগে আগে এসেছি তাই না আপনি বেশ যাই আর কি সুন্দর ঢাকায় গেছিলাম ঢাকা শহর আমরা তো ঢাকা থাকি না তার নিয়ে ভালো লাগে মনে করেন যে ঢাকা শহর গেলে পেপু পু পু পেপু আর আমাকে কুলু 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 না ওই যে ব্যাঙে কুলু কুলু নিছে তাহলে শান্তি কনে আছে সেটা কও দুই জায়গায় তাই না যারা ঢাকা থাকে তারা মনে হয় একটু গ্রামে গেলে কয় ঘুরা একটু শান্তিতে না আর আমরা গ্রামে থাকি মনে হয় ঢাকা একটু ঢাকা শহর একটু ঘুরা আনন্দ দুই জায়গায় আছে যে জেনে থাকে আর যে জেনে না থাকে দেন যে শান্তি কি সুন্দর করে ডাকাডাকি নইছে ওই যে হোস্টেল দিয়ে হালাইছে ভালো বৃষ্টি হয়েছে দেখতে কালো কালো করে অস্ট্রেলিয়া করে এই যে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া করে যা তাহলে নাকি এই যে বাড়িতে এসে করছি দিদি আবার এলাকা শুয়ে রয়েছে কি খারাপ নাম আছে নাকি ও কারেন্ট হবা এলো নাকি তো তুমি আবার কারেন্ট হয়ে রয়েছ মিনি মিনি দেওয়া আছে না তোমার কি সুন্দর হয়ে রয়েছে তাহলে কি তুমি কালকে প্রেশারের নিগা ই দেখাইবা এ হে ঘরে চলাইছে না বৃষ্টিতে কালকে কি মির্জাপুর নিয়ে যাবো তোমার প্রেশার ওষুধ কি হয়েছে তোমার প্রেশার ওটা কি নিয়ে তোমার প্রেশারের ওষুধ একবার লো প্রেশারের ওষুধ ওটার কোনো মানে ই নাই পাওয়ারফুল না পাওয়ার নেই আমার আর আগে থেকেই কইছি কি তো পাওয়ার কম একবার নেই তোমার এই ওষুধে কাম হইবে না তুমি আর একটু পাওয়ারের টাকা ওই তো নিয়ে দেবো আমি যাবো তা খাই নেই আমি কই না আমি এই নেই এইবার এইখান ওই তো পাওয়ারটা নিয়ে দেবো তো আনাকে যদি গমছে বিলাই হয়ে রইছে বিলাই হয়ে গেছে না তাহলে উঠো খাইছ ভাত খাইছ আমরা আজকে একজন রেখে বলছি তাই না বাবু ডাক্তার দেখে কেমন লাগলো তে মারে কও কেমন লাগলো
হ্যাঁ কিন্তু বাসা বাঁধবে হালে হ্যাঁ হ্যাঁ ঢিলে পড়ে যাবো না। এবার ওষুধ কমিয়ে দিছে ডাক্তারে, এর আগে তো পাওয়ারফুল ওষুধ দিছিল না, এই ওষুধই আছে কিন্তু 2টা ওষুধ কমিয়ে দিছে। আগে কয়টা খেত তো ওষুধ? আগে 2 বেলা খাইতো 3 হ্যাঁ আর রাত্রে একটা খাইতো। ও 4টা খাইতো, ওন থেকে লেখা কমিয়ে দিছে। আগে যেমন 5টা দিছিল একটা ইঞ্জেকশন আর 4টা ওষুধ খাওয়ানোর নিগে, তাই না? এবার মনে করো যে 3টা খালি ওষুধ খাওয়ানোর নিগে দিছে। আবার 1 মাস পরে দেখা করবো গেছে। অনেক দেখা যাক, ডাক্তার তো কইছে ভালো হইব। কি হইব অনে না বাবু, ভালো হইব না? ওখানে এইটুকু করে আবার ওই যে আগে যেমন ঢুলে কাম করবা গেলে যে ঢুলে পড়ে গেছে না, ওঠা আরে নাই, ওখানে আবার হেতা হইব না। ওখানে আবার মোটামুটি একটু শক্তি মুক্তি পাইব। অনেক শক্তি পাই আবার কথা না বাড়লে হয়েছে। তো যাই হোক, এই যাইসা পড়ছি বাড়িতে। আর এই যে দেখছেন দিদিরা আসছিল, তো আসলে দিদি এসে আবার গিফট দিয়ে গেছে, অনুর জন্য গিফট দিছে আর কি, গিফট নিয়ে আসছে। গিফটটা কি, ওই যে স্বাদের অনুষ্ঠান হইলো না, তখন তো আর আসতে পারি নাই, তার জন্য আজকে কইছে দেখাও করি তোমার সাথে, তারপরে আর কি গিফটও দিয়ে দিছে। তাহলে দেখেন কতটা আন্তরিকতা, ভালোবাসা। আসলে মানুষের সাথে টাকা দিয়ে কখনো সম্পর্ক হয় না, টাকা দিয়ে। কারণ মানুষের সাথে মানুষের ভালোবাসা, আন্তরিকতা, মানুষের সাথে মানুষের ব্যবহার, আচার, এগুলো হইলো বড় বিষয়। আর সবার আগে মানুষ, মানুষ মানুষের জন্য। তো মনে করেন যে এই যে তাদের টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকা, হ্যাঁ, মানে সাপোজ বুঝাইলাম, আমরা তো মনে করেন যে একবারে সাধারণ মানুষ, গরিব মানুষ। গরিব মানুষ বললে ভুল হইব, যেহেতু আমাদের আত্মাও আছে, আমরা গরিব না। তো মোটামুটি চলার মতো আমাদের, মানে মোটামুটি আমরা ধরতে গেলে যে আমার সাথে যারা যোগাযোগ করে তাদের কোনো লেভেলেই নাই, লেভেল তো বলতে মানে মুখেই নেই আর কি। মানে আমাকে যে অবস্থা, আমরা কিন্তু একবারে মোটামুটি গ্রামের মানুষ, কৃষক মানুষ, মোটামুটি ডাল ভাত খেয়ে চলতে পারি। আর তারা হচ্ছে মনে করেন যে কোটি কোটি টাকার মালিক। তো আমাদের সাথে কি জন্য দরকার গিফট দেওয়া লাগবো, এসে দেখা করা লাগবো, কথা বলা লাগবো, কোনো দরকার আছে? কোনো দরকার কিন্তু নাই। কিন্তু এর একটা ভালোবাসা, মানুষের সাথে মানুষের আন্তরিকতা, ভালোবাসা হইলো সবচেয়ে বড়। তো যাই হোক, এই যে দিদিরা আসছিল, খুব ভালো লাগলো, ভালো লাগলো, অনেক সময় দিয়ে গেল। তারপরে যে খাওয়া দাওয়া করাইলো, নাস্তা করাইলো, নাকি বাবু, কপি টপি তো সবকিছু খাওয়াইলো। আর যারা যারা এই যে আমাদের সাথে যোগাযোগ করেন, কথা বলেন, তো এটা আসলে আমাদের একটা বড় ভাগ্য। কারণ আমার সাথে যারা যারাই কথা বলে, যোগাযোগ করে, তারা কিন্তু অনেক বড় মাপের মানুষ, কিন্তু আমরা কিন্তু তাদের কাছে একবারে তুচ্ছ, ছোট মানুষ, কিন্তু তাও যোগাযোগ করে। যাই হোক, ভালো লাগে। এগুলো হচ্ছে আপনাদের আশীর্বাদ ও দোয়া। ভগবান চাইছে বিদায় মনে করেন যে ভালো ভালো মানুষের সাথে, বড় বড় মানুষের সাথে যোগাযোগ হয়, কথাবার্তা হয়, তাতে আমরা খুশি। তো খুব ভালো লাগে আর কি। তো আমাদের জন্য দোয়াও করেন, আশীর্বাদ করেন। আর বাবু জানি সুস্থ হয় আগের থেকে, তো একটু আপনারা দোয়া আশীর্বাদ করেন। তো এই যে মানে ড্রেস চেঞ্জ করি, হাত পা ধুইছি। তো আজকে ভিডিও বড় না করি, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। সবাইকে টাটা।